বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আমি বলেছিলাম নেক্সট ব্লগ ৩টে-৪টের মধ্যে আমি ব্লগটা ছেড়ে দেবো। তো এই যে আমি যখন যাই, দিলীপ ঘোষ বলে একজন নেতা বা পার্টির লোক হবে, উনি এসছিলেন। যাই হোক, এত ভিড়ের মাঝখানে আমি ঠিকমতো ক্যামেরা করতে পারছিলাম না। কত ভিড়ই দেখেছো, আমি মেয়ে মানুষ এমনিতে, সবাই ঠেলাঠেলি করছে, তো সেজন্য আমি আর বেশি এগোইনি, দূর থেকেও ভিডিওটা করেছিলাম। তো তারপরে যখন দেখলাম যে গেটটা খুললো, আমি ভেবেছিলাম গেটটা খুলবেই না। না, অবশেষে ঠাকুরের কৃপায় গেটটা খুললো। কি দেখছোই তো কেমন লোক, তার মাঝখানে পুরো জাঁকাগোটা, এদিকে ফোনটা কেঁপে যাচ্ছে পুরো, এত মানে মানুষের ভিড়। তো যাই হোক, সবার মনে একটা এক্সাইটেড যে দেখবো দেখবো দেখবো। এই যে আমি গেট দিয়ে এবার ঠাকুর মন্দিরের কাছে ঢুকে এলাম। আর সব মানে পুরো মন্দিরটাই বেশ ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশনটা খুব খুব সুন্দর হয়েছে। আর এখানে পানীয় জলের ব্যবস্থাও রয়েছে, আর অনেক চেয়ারও আছে, কারোর কষ্ট হলে একটু বসতেই পারো। তারপরে এই ফাঁকা জায়গা দিয়ে গিয়ে মানে এক সাইড দিয়ে আমরা যাচ্ছিলাম, ওই দেখো ওই দিক দিয়েও লোক ঢুকছে, এই দিক দিয়েও লোক ঢুকছে, ভেতরে অনেক 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 বড় জায়গা। মানে এখানে এত বড় জায়গা বলার না, এত সুন্দর করে সাজিয়েছে, মানে সত্যি অতুলনীয়, মুখের কোনো ভাষা নেই। তো তারপরে এই ঘাসগুলো না বেশ সুন্দর, এখানে যদি কেউ বসে থাকে বা শুয়েও থাকে কোনো অসুবিধা হবে না। কেমন একটা মুলায়ম মুলায়ম ঘাসগুলো হয় না, ওই যে মেশিন দিয়ে কেটে সাইজ করে রাখে এরকম এরকম করে। আর এখানে অনেক ছোট ছোট ফুলের গাছ, অনেক গাছ লাগিয়েছে। ওই দেখো ওই যে দূরে একটা সূর্য আর মন্দির খুব সুন্দর লাগছে। মন্দির আর সূর্য একসাথে থাকলে তো ভালোই লাগে, তাই না? তারপরে আমি এপাশ দিয়ে মানে এই ঘাসের উপর দিয়ে হেঁটে হেঁটে গেলাম, ভাবলাম যে না, এই ঘাসের উপর দিয়ে যাই, দেখি কেমন, খুব মোলায়েম লাগছে। ওই ঘাসে খালি পায়ে পা দিলে পায়ে মনে হচ্ছে যেন সুড়সুড়ি লাগছে। তারপরে আমি মা বাবা এগিয়ে গেলাম, আর ওখানে জুতোটা রেখে, যেহেতু এবার মন্দিরের ভেতর প্রবেশ করবো তো জুতো তো খুলতেই হবে। তো জুতোটা খুলে মন্দিরের কাছে এগিয়ে গেলাম। আর জানো, ভেতরে এখানে একটা জল করেছে, ওই জলের ওপরে পাতা কয়েকটা আছে, ওটা ভালোই লাগছে। আর আজকে আমি আসবো বলে সকাল থেকে নিরামিষ খেয়েই আছি, যেহেতু মন্দিরে আসবো। মন্দিরে আসার পর তারপরে খেলে ঠিক আছে, কিন্তু তার আগে আমি নিরামিষ খেয়েই আছি। এই যে এই পুকুরটা, পুকুর নয় কি বলবো আমি বুঝতে পারছি না, মানে সুন্দর করে সাজানোর জন্য বা মানুষদের দেখানোর জন্য, আনন্দ দেওয়ার জন্য মানুষদের মনে খুব সুন্দর করে এটা খুব সাজিয়েছে। আমার যতটুকু মনে হয়েছে যে এটা একটা সুন্দর একটা দৃশ্য তুলে ধরেছে সবার সামনে, যাতে সবাই দেখে খুশি হয়। তারপরে এই যে মন্দিরের ভেতর ঢুকবো, আর মন্দিরের ভেতরে ঢোকার আগেই প্রথম ধাপে আমি সিংহ মামাকে দেখতে পেলাম। সিংহ মামাকে বললাম হাই হ্যালো। এবার আমি প্রবেশ করছি। তো এবার নম নম করে মা একবার বলল, একবার নম করে নে। নম করেই ঢুকলাম ঠাকুর মন্দিরের ভেতর। আর সামনে তো অনেক কিছুই আছে, অনেক বিরাট বড় জায়গা। এই তো দেখালাম তোমাদেরকে। এবারে আমি এই মন্দিরের ভেতরে ঢুকছি। প্রথমেই দেখলাম, তোমাদেরকে বলেওছি যে এখানে ফুল দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করেছে। এই যে এবার মন্দিরের ভেতর ঢুকে গেলাম, কি সুন্দর, কত চারিদিকে মনে হচ্ছে ঢুকে যাওয়ার সঙ্গে মানে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গেই মনে হচ্ছে না শান্তি শান্তি, মানে বাইরে যা গরম ছিল, ভিতরে ঢুকে যেন ততটাই শান্তি। আর কত সুন্দর করে, মানে যে নিশ্চয়ই এটা কেউ কোনো মিস্ত্রি ও এগুলো বানিয়েছে, তো যেই বানাক না কেন খুব সুন্দর সুন্দর হয়েছে। তারপর আরেকটা মন্দির পেরিয়ে আরেকটা মন্দিরে এলাম। ভেতরে অনেক বড় জায়গা, তো সেজন্যই এখানে যদি পুরো পৃথিবীর মানুষজনও চলে আসে তো মনে হয় যেন জায়গা থেকেই যাবে, মানে সেরকম একটা কথা। অনেক অনেক বড়। প্রথম মন্দিরে তো ঢুকলাম, দেখতেই পেলে। তারপরে আবার সেকেন্ড মন্দিরে যাব, প্রথম মন্দির থেকে আবার সেকেন্ড মন্দিরে। তোমাদেরকে তো প্রথমেই বলে দিয়েছি এখানে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে সমস্ত জায়গায়। এই দেখো, এই সেকেন্ড মন্দিরেও ফুল দিয়ে সাজিয়েছে। তো প্রথম মন্দির থেকে আবার সেকেন্ড মন্দিরে ঢুকবো, কেমন ভেতরেরটা দেখবো। প্রথম মন্দিরে তো ঢুকেই দেখলাম যে ওই ভেতরে পাথর দিয়ে কত সুন্দর করে করেছে। আর এবারেও দেখবো এই মন্দিরের ভেতর সেকেন্ড মন্দির। তো সেকেন্ড মন্দিরের ভেতরে ঢুকেও দেখি যে একই রকম টাইপের ডেকোরেশন, কিন্তু সেকেন্ড মন্দিরে মানে প্রথম মন্দিরে জগন্নাথ ঠাকুর ছিলেন। তো এখানে দেখবো এখানে কী ঠাকুর আছে। তো এখানেও ঢুকতেই কেমন একটা মনের ভিতরে একটা শান্তি শান্তি লাগছে। প্রথম থেকেই মন্দিরের ভিতর ঢুকলেই কেমন একটা মানসিক দিক দিয়েও সব কিছু যেন একটা শান্তি শান্তি লাগে, তাই না? এই যে এইটাই হলো সেকেন্ড মন্দিরের ঠাকুর। কত
কত সুন্দর শুয়ে আছেন। তারপরে যাবো একদম জগন্নাথ দেবতার মানে যেখানে একদম আসল ঠাকুর, ওখানেই তো একদম প্রচুর ভিড়, প্রচুর ভিড়। ওখানে মানে এত জাঁকাকোটা, এত আমি ফোনটা ধরতেই পারছি না। বারবার ফোনটা নড়ে যাচ্ছিল। কী করব? তবুও দেখার ইচ্ছে, মনের ইচ্ছে। প্রথম দিন তো উদ্বোধন হয়েছে, তো একটু ভিড় তো হবে। আর এর ওপরে ঝাড় লণ্ঠনগুলো আমার খুব ভালো লাগছিল। এই যে ঘরের ওপরে ঝাড় লণ্ঠনগুলো হয় না, এখানে ঝাড় লণ্ঠনগুলো আমার তো খুব খুব সুন্দর লাগছিল। তারপরে এই মানে এই এই মন্দিরটা পেরিয়ে আরেকটা মন্দিরে গেলেই ওখানে হচ্ছে আসল জগন্নাথ দেবতা। আর এখানে তো একই রকম দেখতেই পেলে যে এই সাদা পাথর কেটে কেটে কত সুন্দর করে করেছে, ভালোই লাগছে। এবার হলো আসল জগন্নাথ দেবতা। আমি ভাবছি কী করে ফোনটা ধরবো, মানে এত ফোন কাঁপছে আর এত লোক, মানে আমার এই ডান দিক দিয়ে একবার ঠেলে, বাম দিক দিয়ে একবার ঠেলে। মা তো আমার পেছনেই আছে, আমাকে ধরেই রেখেছে। এই যে আমি যে বলেছিলাম এখানে ঝাড় লণ্ঠনগুলো লাইট না কেমন একটা দিয়ে করেছে, তো খুবই ভালো লাগছে। তারপরে আমি ভগবানকে ডাকছি, ভগবান যেন আমি একটু ভগবানের মুখটা দেখতে পাই। সবাই এত লম্বা লম্বা, আমি কিছুই দেখতে পাচ্ছি না। তারপরে এই তো এই হলো আসল জগন্নাথ দেবতা। এই যে সামনে দেখতেই পাচ্ছ, আমি একটু একটু করে তুলেছি। এই যে জগন্নাথ দেবতা দেখা পেলাম। তারপরে তো পুলিশ বলছে যাও যাও, দাঁড়ানো যাবে না, দেরি হয়ে গেছে। এই যে বাইরে বেরিয়ে এলাম, সব ঠাকুরই তোমাদেরকে দেখিয়ে দিলাম। মানে সব মন্দিরের ভেতরটাও পুরোপুরি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবারে বাইরেরটাও তো দেখিয়েছি আগে কেমন। এবার আমি যখন ঢুকেছি দিনের বেলা, তো তাই জন্য আলো নেই, পরপর আলো জ্বলবে। এই যে ওপরে পতাকাটা না, এটা প্রত্যেক দিন চেঞ্জ হবে আমার যতটা সম্ভব। এটা প্রত্যেক দিন কেউ না কেউ চেঞ্জ করবেন। হয়তো সিঁড়ি আমি ভাবছি এত উঁচুতে উঠবেন কী করে, হয়তো কোনো সিস্টেম আছে, ঠাকুর দেবতার ব্যাপার। তো এটাই হল এর ভেতরেই আসল ঠাকুরটা আছে, এই জগন্নাথ দেবতা। সেটা তো তোমাদেরকে দেখালাম। তারপরে বাইরে বেরিয়ে এসে ভিডিও করছিলাম। আর যত রাত মানে রাত যত হচ্ছে, তো তারপরেই তো আলোটা জ্বলবে। যেহেতু আমি দিনের বেলা টাইমে ঢুকেছিলাম, সেজন্য আলোটা ঠিক জ্বলেনি। তো এবার জ্বলবে, যেহেতু সন্ধে হয়ে এসছে, রাত হয়ে এসছে। এবার আমি বাইরে বেরিয়ে ছবি তুলছিলাম আর কয়েকটা রিলস বানাচ্ছিলাম। এই দেখো, এবার দেখো কত সুন্দর আলো জ্বলে গেছে। যেহেতু সাইডে সাইডে এই যে, এবার মনে হচ্ছিল না পুরো সোনালি, পুরো মনে হচ্ছে না সোনা দিয়ে তৈরি। আমার তো দূর থেকে মনে হচ্ছে না পুরো সোনায় সোনা। হয়তো মোবাইলে কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, বা কতটা দেখাতে পারছি তোমাদের বুঝতে পারছি না, কিন্তু তোমরা চোখের সামনে এসে একবার দেখলে তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা এসে একবার দেখে যেও এই দীঘার জগন্নাথ মন্দির, খুব খুব সুন্দর হয়েছে। এবার দেখো, এবার দেখে মনে হচ্ছে যেন সোনায় সোহাগা একদম। কি সুন্দর, কি সুন্দর অপূর্ব দৃশ্য, মানে মুখের ভাষা অতুলনীয়, কি বলবো খুঁজেই পাচ্ছি না। এবার পুরোপুরি সন্ধে, বিকেল, রাত সবই হয়ে গেছে। এবার পুরোপুরি অন্ধকার হয়ে এসছে, তো পুরোপুরি এবার আলো জ্বলে গেছে, ভালোই লাগছে দেখতে। আর আমি যখন আসছিলাম তখন আলো ছিল না, বা রাতের বেলা যখন আমি মানে এবার রাত হয়ে গেছে, আমি যখন বাড়ি যাব তখন দেখি রাস্তায়ও কি সুন্দর আলো। যখন আসছিলাম দিনের বেলা ছিল, তো মানে রাস্তায় এত লাইট ছিল না, কিন্তু যখন বেরোনোর সময় দেখলাম যে রাস্তায় কি সুন্দর লাইট হয়েছে। আর আমার একটু এগুলো আমার ভালো লাগে। তারপরে ফোয়ারা হয় না, ঝর্ণা, এগুলো দেখতে আমার ভালো লাগে। এখানে সবাই ভিডিও করছে, সবার মনে এক্সাইটেড, সবাই ছবি তুলছে, স্বাভাবিক সবাই ছবি তুলবে। আর আজকে তো মানে যেহেতু উদ্বোধন আজকে ছিল, তো সেজন্য আজকে অনেকেই ভিআইপিরা এসছিলেন। তো সেজন্য আমি রাস্তায় অনেককেই দেখেছি, কিন্তু হয়তো ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠেনি। সব জায়গাটা ভিডিও করা ঠিক নয়। তো তারপরে আমি ট্রেনে উঠবো, সেজন্য একটা লেস আনলাম। তারপরে ট্রেনে উঠবো, ট্রেন যখন ছিল আসার সময় বাসে চলে এসেছি, যে বাড়ি যাওয়ার সময় ভাবলাম ট্রেন যখন আছে ট্রেনেই উঠে পড়ি। দিয়ে ট্রেনে উঠে পড়লাম, দিয়ে কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দিল, আর একটা স্টেশনে ট্রেন দাঁড়িয়েছিল, সেখানে আমি ট্রেন থেকে নেমে পড়েছি। কী সাহস, কী সাহস! তারপর ট্রেন হর্ন দেওয়ার সঙ্গে সঙ্গে আবার উঠে পড়েছি। তারপরে অবশেষে আমার স্টেশনে আমি নেমে পড়লাম, ট্রেনটা চলেও গেল। ট্রেনকে আমি টাটা বাই বাই করে দিলাম। তারপর বাবাকে বললাম আমি একটা হোটেলে যাব। তারপর আমি হোটেলে এলাম। হোটেলে এসে আমি ফ্রাইড রাইস, চিলি চিকেন, বাবা সাদা ভাত আর চিলি চিকেন খাচ্ছিল, আর মা রুটি আর বাটার চিকেন না কিছু একটা খাচ্ছিলো। তারপরে আমি থামস আপ খেয়ে বাড়ি চলে এলাম। টাটা বন্ধুরা।